তারিক ব্যাংক নিফটি কি করতে পারে? এতদিন তো এত কিছু লেভেল টেবিল দেখে আসছো, তো আজকে আমি এমনকি আমার লেভেলে আমি তোমাকে স্ট্রাইক প্রাইস বলে দিচ্ছি, টার্গেট বলে দিচ্ছি। তারপরেও তুমি যদি টাকা, তারপরেও যদি তোমরা লস করো, সেটা তোমাদের পার্সোনাল, মানে মার্কেটের অপোজিট ট্রেন্ডে গেলে তো ভাই লস হবেই, ঠিক না? তো মার্কেটে অ্যাকচুয়াল লেভেল মার্ক করো। যদি আমি ওয়ান ডে টাইম ফ্রেমে মার্কেটকে অ্যানালাইসিস করি, ওকে, মার্কেট তো ডাউন, মানে ওয়ান ডে টাইম ফ্রেম ছাড়া এখানে অ্যানালাইসিস করাটা অসম্ভব একটা ব্যাপার হয়েছে, ঠিক? তো মার্কেট কি করছে, একটা স্ট্রেট লাইন ফলো করছে। আমি যদি ব্যাংক নিফটিকে ওয়ান ডে টাইম ফ্রেমে দেখি, ব্যাংক নিফটি একটা ওয়ান ডে একটা স্ট্রেট লাইন ফলো করছে। দেখো এখান থেকে, দেখো এই যে যতবার ব্যাংক নিফটি এই স্ট্রেট লাইনকে রেসপেক্ট করেছে, দেখো এখানে রেসপেক্ট করেছে এই স্ট্রেট লাইনকে, এখানেও রেসপেক্ট করেছে, এখানেও রেসপেক্ট করেছে ওয়ান ডে টাইম ফ্রেমে। যতবারই এই দেখো এখানেও রেসপেক্ট, কতবার এক্সপেক্ট করেছে এই স্টেটাকে, আমি শেষে কাউন্ট করে দিচ্ছি, আমি একটু মার্ক করে নিই। জাস্ট স্ট্রেট লাইনটাকে আজকেও এক্সপেক্ট করলো। আজকে মার্কেট এত ডাউনফল, তারপরে এক্সপেক্ট করলো, কতবার হলো? 1 2 3 4 5 6 7 8, 8 বার রেসপেক্ট করেছে, 8 বার। তাহলে দাদা কালকে এখন কি হতে পারে? কালকে সিম্পল আমি তোমাদেরকে ওয়ান ডে টাইম ফ্রেমে আমি তোমাদেরকে অ্যানালাইসিস করে দেখাচ্ছি। ওয়ান ডে, এমনকি স্ট্রাইক প্রাইসও দিয়ে দেবো, ভিডিও শেষ পর্যন্ত দেখো, স্ট্রাইক প্রাইসও পেয়ে যাবে। কালকে যদি ব্যাংক নিফটি এই স্ট্রেট লাইনটাকে একবার ব্রেকআউট দেয়, ব্রেকআউট হবে, স্ট্রেট লাইনে ব্রেকআউট হবে 49,557, যদি ব্রেকআউট দেয় ব্যাংক নিফটির কাছে নেক্সট লেভেল খুলে যাচ্ছে ডাউন সাইডে, কোথাও না কোথাও আপে 48,892 লেভেল, 48,892 লেভেলে খুলে যাচ্ছে মার্কেটের কাছে। থার্ড টার্গেট আমাদের কি হবে যদি সেলিং প্ল্যান করি? থার্ড টার্গেট আমার হবে এখানে ডাউন সাইডে 47,992 এর লেভেল আমার এসে যাচ্ছে সেলিং এ। দেখো কালকেও আমি মার্কেটে বলি, যদি আমি বাই প্ল্যান করি, বাই প্ল্যান বাই প্ল্যান করি, তাহলে আমার 15% চান্স বাইং এ যাওয়ার, আমার নিজের পার্সোনাল এটা ভাই। তো আমি এডুকেশন পারপাস আমি তোমাদেরকে আমার প্ল্যান দিচ্ছি। তো যদি আমি সেলে যাই, সেল প্ল্যান সেল প্ল্যান যদি আমি করি, তাহলে আমি 85% চান্স আমি পুট সাইড এন্ট্রি করব। ওকে, কোন অনলি পুট সাইড এন্ট্রি করব যখন আমি বাইং প্ল্যান পাবো মার্কেটে, তখনই আমি করব এটা। বোঝা গেছে আমার প্ল্যানটা? ফার্স্ট প্ল্যান, সেকেন্ড প্ল্যান কি আছে? এরপর চলো আমি 5 মিনিটের টাইম ফ্রেমে যাই। মার্কেটের সাপোর্ট আর রেজিস্ট্রেশন আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। 5 মিনিটের টাইম ফ্রেমে যদি আমি ব্যাংক নিফটিকে দেখি, জাস্ট 5 মিনিটের টাইম ফ্রেমে ব্যাংক নিফটি এই লেভেলটা কত ভালো লেভাবে সাপোর্ট করছে, কতটা ইনমিটেড, যখন আমি 5 মিনিটে নিয়ে আসলাম। তো 5 মিনিটে আমি যদি অ্যানালাইসিস করি, যদি কালকে মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়, দেখো মার্কেট কিন্তু গ্যাপ ডাউন ওপেনই হবে কালকেও, এখন তো যেটুকু নিউজ আসছে। তো যদি মার্কেট লিটল গ্যাপ ডাউন ওপেন হয়, ভাই সিম্পল, এক্সট্রা আমি কোনো দিকে যাব না, আমি সবাইকেই বলছি আমি কোনো দিকে যাব না। 5 মিনিটের ক্যান্ডেল লো ব্রেক করবে, 5 মিনিটের ক্যান্ডেলে লো ব্রেক করবে, আমি পুট সাইড এন্ট্রি নিয়ে নেব। ফার্স্ট টার্গেট আমার 5 মিনিটের টাইম ফ্রেমে, আমি ফার্স্ট টার্গেট কি নেব? 5 মিনিটের টাইম ফ্রেমে আমি বলছি, কম মিনিটের টাইম ফ্রেমে 5 মিনিটের টাইম ফ্রেমে আমার ফার্স্ট টার্গেট হবে ডাউন সাইডে, যদি 49,940-এর ওপরে মার্কেট খুলে, তাহলে আমার ফার্স্ট টার্গেট, যখনই 5 মিনিটের ক্যান্ডেলের ব্রেকআউট হবে, তখনই আমি 49,940-এর লেভেল আমি ফার্স্ট টার্গেট করব। সেকেন্ড টার্গেট আমার হবে 49,862, এটা একটু ছোট লেভেল হলো, কিন্তু এখানে একটা সাপোর্ট ভালো রকম আছে। পরের সাপোর্ট আমার কিচ্ছু দেখার দরকার নেই, 49,557, 49,557তে বড় ব্রেকআউট আছে। 49,557তে যদি মার্কেট যদি ভালো রকম বিয়ারিশ ক্যান্ডেল দেয়, ভালো রকম যদি একবার বিয়ারিশ ক্যান্ডেল মার্কেট দিয়ে দেয়, তাহলে আমার 49,423 মার্কেটে
আমি বিগ ফল দেখবো ব্যাংক নিফটিতে। কিসে দেখবো? ব্যাংক নিফটিতে। ওকে, আমি তোমাদেরকে মার্ক গুলো করে দিচ্ছি, তোমরা নিজেদের নোটে নোট করবে। দিয়ে আমি আরো একবার তোমাদেরকে বলে দিচ্ছি কোন কোন লেভেল তোমরা তোমাদের চ্যাটে মার্ক করবে। জাস্ট 49,940 লেভেল যদি ওর উপরে মার্কেট খুলে, ধরো 49,940 উপরে মার্কেট খুললো, খুলে 5 মিনিটের টাইম ফ্রেমে যদি মার্কেট 5 মিনিটের টাইম ফ্রেমে যদি মার্কেটের ফার্স্ট ক্যান্ডেল যদি ব্রেকআউট হয়, লো যদি ব্রেক করে, তাহলে আমি ফার্স্ট টার্গেট নেব 49,862। তাও আমি 100 পয়েন্ট পাচ্ছি ভাই। 100 পয়েন্ট কিন্তু ব্যাংক নিফটির কাছে অনেক। আমরা 100 পয়েন্ট মুভ, মানে আমরা প্রিমিয়ামে 70 পয়েন্ট তো পাবোই যদি আমরা ঠিকঠাক প্রিমিয়াম নিই। আর আমি প্রিমিয়াম স্ট্রাইক প্রাইসও বলে দেবো শেষে, ভিডিও শেষে সব কিছু বলে দেবো। নেক্সট যদি ওই লেভেলটাকে ব্রেক করে, তাহলে আমি নিচে আরো একটা পয়েন্ট পাচ্ছি 49,900, 49,557, 49,557, 58, মানে 1 পয়েন্টের এদিক ওদিক, এই দুটো লেভেল আমি পাচ্ছি। সেই লেভেল যদি ব্রেক করে, এরপর দেখো ভাই ব্রেক তো করবে, কিন্তু কিভাবে করবে? মার্কেটকে তো তোমাকে তো বুঝতে হবে যে কিভাবে ব্রেক করতে চাইছে। যখনই আমার মার্কেট ওপেন হলো, লো প্রাইস অ্যাকশন যখনই আমি দেখবো, আমার প্রাইস অ্যাকশন এসএমসি অর্ডার ব্লক যা যা আছে আমি সেইভাবে যখন দেখবো, যখনই আমি লো কনফার্মেশন পাবো, তখনই ব্যাংক নিফটি ডাউনফল করবে। ডাউনফল করবে, আরো একবার বলছি, তখনই ব্যাংক নিফটি ডাউনফল করবে। আশা করি তুমি বুঝতে পেরেছো। নেক্সট এই প্ল্যানটা গেল। যদি দাদা মার্কেটের নিচে ওপেন হয় 15 মিটার ক্যান্ডেল, কত মিটার ক্যান্ডেল? যদি ব্যাংক নিফটি 49,940-এর নিচে যদি, বা 49,862-র নিচে যদি ওপেন হয়, তাহলে আমি 15 মিটার ক্যান্ডেল হাই যদি আপসাইড ব্রেক করে, তাহলে আমি কল সাইড বসে যাব। আর যদি পুট সাইড ব্রেক করে, তাহলে সরি, যদি ডাউন সাইড ব্রেক করে, তাহলে আমি পুট সাইড বসবো ব্যাংক নিফটিতে। ওকে, বোঝাতে পেরেছি? বোঝা গেছে? এবার সেলিং প্ল্যান আমি বলে দিলাম। সেলিং প্ল্যান কি কি হবে আরেকবার তোমাদেরকে আমি রিমাইন্ড করে দিচ্ছি। সেলিং প্ল্যান, যদি ব্যাংক নিফটি গ্যাপ ডাউন খুলে 49,940 থেকে 49,962-র উপরে যদি খোলে, সবার প্রথম যেটা হবে, দেখো ফার্স্ট প্ল্যানই বলি, এরকম তোমাদের গিজিপটি করে তো বলে লাভ নেই। তো ফার্স্ট নাম্বার ওয়ান, যদি ব্যাংক নিফটি 49,940-এর ওপরে গ্যাপ ডাউন খুলে, যখনই ব্যাংক নিফটির ওয়ান সাইড প্রেডিকশনে যদি আমি লো কনফার্মেশন দেখি, বা পুট সাইডে যদি, সরি সেলিং সাইডে যদি আমি ওয়ান টাইম অফ 5 মিনিটের টাইম ফ্রেম যদি আমি দেখি, সেই 5 মিনিটের টাইম ফ্রেমে লো ব্রেক করছে, তাহলে আমি পুট সাইড বসবো। সেকেন্ড, যদি 49,862 লেভেলে যদি ব্যাংক নিফটি ওপেনিং হয়, তাহলেও আমি প্ল্যান করব সেলিং সাইডে, শুধু লো ব্রেক করার পরে। কিন্তু এই যে 49,940 প্ল্যান টু, এটা প্ল্যান টু হচ্ছে 49,940 আর 49,962 যদি নিচে ওপেন হয়, মানে এই যে এই যে অ্যারোটা দেখছো, এই অ্যারোটার নিচে, অ্যারোটার কাছাকাছি ওপেন হলো, তাহলে ভাই 15 মিটার ক্যান্ডেল যেদিকে ওপেন হবে আমি সেই দিকে যাব। ওকে, যেদিকে ওপেন হবে, সে যেদিকে ব্রেক করবে আমি সেদিকেই যাব। যদি হাই ব্রেক করে তাহলে হাই আমি আপসাইড কলে যাব, আর যদি পুট ব্রেক করে তাহলে পুট সাইড যাব বা সেল সাইড যাব। ওকে, তাহলে আমার যদি 49,000-এর লেভেলে দাদা যদি খোলে, তাহলে আমি কি করব? 49,000-এ 49,940-এর লেভেলে যদি মার্কেট ওপেন হয়, তাহলে 49,862-তে আমার টার্গেট টার্গেট সেকেন্ড টার্গেট, ওটাও যদি লো কনফার্মেশন প্রাইস অ্যাকশন আমি দেখতে পাই, তাহলেও আমি 49,558 লেভেল ব্রেক করানোর চেষ্টা করব সেলিং সাইডে। সেকেন্ড, 49,432 লেভেল পর্যন্ত মার্কেট কালকে আসার চান্স আছে। তো এই লেভেল পর্যন্ত আমরা ট্রেল করে হোল্ড করতে পারি পি সাইড। কোন স্ট্রাইক প্রাইস যদিও করি দাদা, কোনটা করব, কোন স্ট্রাইক প্রাইস করব, বা পঙ্কজ আমি কোনটা করব, সেই স্ট্রাইক প্রাইসটা শেষে বলে দেবো। কোন স্ট্রাইক প্রাইসটা আমরা হোল্ড করতে পারি।
ওকে, এটা গেল সেলিং প্ল্যান। বাইং প্ল্যান যে আমি 10% বাইং প্ল্যান দিয়েছি, যেটা ভিডিওর প্রথমেই আমি বলে এসেছি যে বাইং প্ল্যান আমার 10%। তো বাইং যদি 10% হয়, তো 10%-এ আমার কি হতে হবে? যদি আমি 5 মিনিটের টাইম ফ্রেমে যদি আমি মার্কেটকে অ্যানালাইসিস যখন করব, তখন আমি একটা স্ট্রেট লাইন পাচ্ছি মার্কেটে, যে স্ট্রেট লাইনটা মার্কেট ব্রেক করার চেষ্টা করেছিল, সেটা পারেনি। আজকে এই স্ট্রেট লাইনে গিয়ে ফল করেছে মার্কেট। তো এই স্ট্রেট লাইনের ব্রেকআউটের উপরে আমি ট্রেড নেব। এই স্ট্রেট লাইনের ব্রেকআউটের ওপরে বাইং প্ল্যান আমার 50,354 উপরে আমার বাইং প্ল্যান হবে। ফার্স্ট টার্গেট আমার কোচ যে বস আছে, কোচের উপরে যে বস আছে, সেখানে হবে 50,554। তারপরে 50,757। এই যে বাইং প্ল্যান দিলাম, দিলাম তো ঠিকই। যদি এখান থেকে যদি তুমি কোনো রকম যদি বাইং প্ল্যানও ধরো মার্কেটও বাইং করলো, যদি এই লেভেলগুলো থেকে যদি আমি এইরকম টাইপের কোনো ক্যান্ডেল পাই, এরকম ধরো আমি পিন বার ক্যান্ডেল পেলাম, বা এরকম ক্যান্ডেল পেলাম, বডি শ্যাডো শ্যাডো, আমি ভাই অন্ধের মতন সেল সাইড চলে আসবো। আমি আমার প্ল্যান অন্ধের মতন, কারণ এই রেজিস্ট্রেশন গুলো মার্কেটের কাছে খুব বড় 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 রেজিস্ট্রেশন এগুলো। এই রেজিস্ট্রেশনগুলো মার্কেট ব্রেক করে গেছে, এখন সেগুলো এখন সাপোর্ট গুলোকে ব্রেক করে গেছে মার্কেট, সেগুলো এখন রেজিস্ট্রেশন হয়ে দাঁড়িয়েছে। এই রেজিস্ট্রেশন গুলোকে কিন্তু আমি আর ছাড়তে চাই না। ওকে, এগুলো একটা বড় বড় রেজিস্ট্রেশন, ঠিক। বা আমি যদি ব্ল্যাক ক্রস ক্যান্ডেল দেখি, ব্ল্যাক ক্রস, হোয়াইট মারোবুজো কিন্তু না, ব্ল্যাক ক্রস যদি কেন, বা ব্ল্যাক মারোবুজো যদি আমি ক্যান্ডেল যদি আমি পাই এইরকম টাইপের, তাহলে আমি সেল সাইডে আবার ব্যাক করব। বাইং যে আমার 10% বা সরি 15% যে আমার বাইং প্ল্যান ছিল, সেখান থেকে আমি আবার 80% সেলিং প্ল্যানে আমি রিভার্স করবো, ইউ টার্ন নেবো। আমি যেমন মার্কেট ইউ টার্ন নিই, আমি ইউ টার্ন নিয়ে নেবো মার্কেট থেকে। ওকে, তো এখন লেভেল অনুযায়ী স্ট্রাইক প্রাইস কি হবে দাদা? চলো স্ট্রাইক প্রাইস দেখা যাক। তার জন্য আমি এটাকে বড় করে নিই চারটাকে, তাহলে লিখতে সুবিধা হবে। ফার্স্ট আমার স্ট্রাইক প্রাইস, আমি সেলিংটাই বলি, ফার্স্ট আমার সেলিং স্ট্রাইক প্রাইস, সেল স্ট্রাইক প্রাইস। এক সেকেন্ড এই ফোনটা ওপেন করে নিই, ফোনের অপশন চেন। যদি সেলিং এ আমি স্ট্রাইক প্রাইস দিই, ব্যাংক নিফটির ব্যাংক নিফটির 49,900, 49,900, 49900 পি বাই মার্কেট প্রাইস, মার্কেট প্রাইস এসএল 30 পয়েন্ট, 30 পয়েন্ট উইথ এসএল। বাই তো করব, কিন্তু উইথ এসএল, উইথ এসএল, এসএল ভাই আমি কি রাখবোই, এসএল তো আমাকে রাখতেই হবে। তো এটা এখন মার্কেট প্রাইস কত চলছে? মার্কেট প্রাইস এটার এখন চলছে, মার্কেট প্রাইস চলছে, মার্কেট প্রাইস এখন চলছে 355 টাকা, 355 টাকা। তাহলে আমার ফার্স্ট টার্গেট এখানে এটার কি হওয়া দরকার? সরি 335 টাকা, 335 টাকা। এটার ফার্স্ট টার্গেট কি হওয়া দরকার? ফার্স্ট টার্গেট হবে 373 টাকা, ফার্স্ট টার্গেট 373। সেকেন্ড টার্গেট হবে এর ওপরে 427, 427, 427 সেকেন্ড টার্গেট হবে। এই লেখাটাকে আমি একটু শর্ট করে দিচ্ছি, হ্যাঁ, তাহলে লেখাটা বড় হবে না এত। 427 লেখাটা আশা করি ইউটিউবে বোঝাও যাবে, যদি না বোঝা যায় আমাকে কমেন্ট করো, আমি রিপ্লে করে দেবো। 427, তার আপে টার্গেট হবে 470, 470, এটা সেল সাইডে 470, তার আপে 500, 500 প্লাস। ওকে, 500 প্লাস টার্গেট। যদি বাইং, আমি জাস্ট ওয়ান ওয়ান দিয়ে দিচ্ছি, যদি এরপরে যদি আমি বাইং প্ল্যান যদি আমি করি, তাহলে আমি অ্যাড দা মানি নেব।
অ্যাট দ্য মানি নেব 50,000-এর অ্যাট দ্য মানি, এখন যেটা 50,000-এর অ্যাট দ্য মানি চলছে আমি এটাকেই নেব, বা কালকে এটা ইন দ্য মানি হয়ে যাবে। তো আমি 49,000-এর সেইটাকেই দেখি, 4900 সি বাই মার্কেট প্রাইস, বাই সিই মার্কেট প্রাইস এসএল 30 পয়েন্ট, এসএল 30 পয়েন্ট উইথ এসএল টার্গেট টিজি, ফার্স্ট টিজি এখন মার্কেট প্রাইস এটা কত চলছে, মার্কেট প্রাইস চলছে 468 টাকা, 468 টাকা, 468 থেকে কোথায় যেতে পারে ফার্স্ট, টার্গেট হবে 499, সেকেন্ড টার্গেট হবে 534, থার্ড টার্গেট হবে 582। এর উপরে যদি ও ব্রেক একবার করে তাহলে ও 600 প্লাস হয়ে যাবে। ওকে, স্ট্রাইক প্রাইস মনে থাকবে, স্ট্রাইক প্রাইস নিজের পোর্টফোলিওতে বলছি, অ্যাকচুয়াল স্টক কিনে কিনে পোর্টফোলিও হয়ে গেছে, তো নিজের ওয়াচ লিস্টে অ্যাড করে নাও, অ্যাড করে সেম স্ট্রাইক প্রাইসে কাজ করতে থাকো। কালকে বাইং প্ল্যান খুব কম কোয়ান্টিটিতে করবে, দেখো লটও আমি সাইজ লিখে দিচ্ছি, বাইং লট, বাই লট 1 ভার্সেস 2, 1 থেকে 2 সেল লট, সেল লট হবে 5 থেকে 6, এর বেশি হবে না। আমি হিউজে যাব না, কারণ মার্কেট এখন যদি যদি আমি দেখি কোনো কোনো দিক থেকে যদি নিউজ এফেক্ট করে দেয় মার্কেটে, তাহলে আমার কিন্তু মার্কেট ঘুরে যাবে। কিন্তু সেলিং সাইড প্ল্যান করছি, যার জন্য আমরা এত বড় লট দিচ্ছি, মার্কেট কিন্তু অ্যাকচুয়াল বিয়ারিশ, ঠিক না, বুলিশ কিন্তু না। এই জন্য আমি বললাম সেলিং একমাত্র আমি করব সেলিং করব 5 থেকে 6 লটে, আর বাইং করব 1 থেকে 2 লটে, এর বেশি আমি যাব না, কারণ আমার ক্যাপিটাল আমাকে সেভ করতে হবে। ওকে, বোঝা গেছে? স্ট্রাইক প্রেস দিয়েছি, লেভেল দিয়ে দিয়েছি। আচ্ছা, আমি ডাউন আপ সাইড আবার লেভেলগুলোকে পয়েন্ট পয়েন্ট মার্ক করে দিই, এটা সব থেকে সুবিধা হয় আমাকে বলে অনেকে, তো এটাই করে দিচ্ছি। যদি মার্কেট 50,354 ব্রেক করে বা 58 ব্রেক করে, তাহলে আমার ফার্স্ট টার্গেট হবে 50,550, সেকেন্ড টার্গেট হবে 50,755। ওকে, দেখো মার্কেটে ড্রয়িং করা, যে আমি যে ড্রয়িংটা করলাম এখানেই কেন আমি টার্গেট দিলাম, পিছনে লজিক আছে। প্রাইস অ্যাকশন যখন তুমি শিখে যাবে, তখন কিন্তু তোমার এইসব এই ড্রগুলো তুমি নিজে নিজে করতে পারবে, প্রাইস অ্যাকশন যখন শিখবে, বা তুমি পিসিআর ভ্যালু যখন দেখতে শিখে যাবে, বা ওয়াই চেঞ্জেস ডাটা, এটাও কিন্তু মার্কেটে ড্রয়িং এর জন্য অনেক কাজে লাগে। এমনও লোক আছে পৃথিবীতে, আমাদের স্টক মার্কেট, পৃথিবীতে স্টক মার্কেট একটা যদি আমি ওয়ার্ল্ড ধরি, সেই ওয়ার্ল্ডের মধ্যে এমনও লোক আছে যারা এই চার্টটাকে দেখে না, এই যে চার্টটা আমরা যে বিয়ারিশ ক্যান্ডেল হচ্ছে না বা হ্যামার হচ্ছে না কি হচ্ছে, এই চার্টটাকে দেখে না, এরা জাস্ট অপশন চেনকে দেখে এরা ট্রেড নিয়ে নেয়। ওকে, তো কালকের জন্য ব্যাংক নিফটি এই প্ল্যান। চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর হ্যাঁ, নেক্সট আরও একটা কথা, যদি আমি আমার প্রত্যেক লেভেল আমি আমার গ্রুপে দেব, প্রিমিয়াম গ্রুপে, যদি তোমাদের কারোর যদি লেভেল লাগে, তো তুমি আমার হোয়াটসঅ্যাপে এসএমএস করবে আমার এই নাম্বারে, সাবস্ক্রাইব করে স্ক্রিনশট পাঠাবে, আমি আমার প্রিমিয়াম গ্রুপে তোমাকে অ্যাড করে নেবো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8250766738, আমি আমার প্রিমিয়াম গ্রুপে তোমাকে অ্যাড করে নেবো। ওকে, চলো টাটা।